ধন্যবাদ বন্ধুরা, জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ বলবো গম, তুলা, এলএনজি এবং বোয়িং বিমান কিনে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার কতটা শান্তিতে থাকবেন, আজ বলবো সেটি নিয়ে। আপনারা জানেন, একটি গণমাধ্যম একটি সংবাদ প্রকাশ করেছে, চুক্তির কারণে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে বাংলাদেশ। কেন? আমার দেশ উচ্চ দামে কেনার সক্ষমতা কি রাখে? যাই হোক, এই গণমাধ্যমের খবরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে গম আমদানি করছে, কারণ রাশিয়ার গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিতে হচ্ছে বলেই উচ্চ দামে গম কিনতে হচ্ছে। কিনতে হবে তুলা, কিনতে হবে এলএনজি এবং কিনতে হবে বোয়িং বিমান। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $308 ধরে গম কিনতে হচ্ছে, যেটি আমরা যেখান থেকে আগে কিনতাম রাশিয়া বা ইউক্রেন, সেখানে $226 থেকে $230 এই গম পাওয়া যায়। খাদ্য মন্ত্রণালয়ের একটি নিউজটিতে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি করে তারা বলেছেন, শনিবার চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে কেনা 57,000 টন গমের প্রথম চালান এসে পৌঁছেছে। এটি 4,40,000 টন গম কেনার চুক্তির অংশ। এই বেশি দামে গম কিনে আমাদের অর্থনৈতিক যেই পরিস্থিতি এবং রিজার্ভের যেই পরিস্থিতি, এই বেশি দামে গম কেনার গরিবের ঘি দিয়ে ভাত খাওয়ার মতো নয় কি? তবে সরকারের যেই গোপন চুক্তির কথা বলা হচ্ছে, এই গোপন চুক্তির অংশ হিসেবে এটি আমাদেরকে করতেই হবে। এমনিতে আপনারা জানেন যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো রাজনৈতিক সংকট, যে কোনো গণতান্ত্রিক রাস্তায় উত্তরণের দিকে যখনই টানার চলার যখনই আমাদের পথ তৈরি করে, তখনই বিশ্বমোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয়। এটিও অনেকের ধারণা যে 5 আগস্টের যেই পরিস্থিতি, একটি গণতান্ত্রিক সরকারকে বিদায় করে আরেকটি সরকার দেশে দায়িত্ব নেয়ার পেছনে তাদেরই নানা চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের সঙ্গে যেসব দূরত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হয়েছিল, সেটি এখন অনেকখানি দূর করার এক ধরনের চেষ্টা চলছে। যাই হোক, আমার কথা হলো যে আমরা কিনছি, লেনদেন করছি, আমদানি রপ্তানি, এই বিষয়গুলো বিশেষ করে এগুলো চলমান, এগুলো চলবে। আমেরিকার থেকে অনেক কিছু আমরা পাই, আবার অনেক কিছু আমাদের দিতে হয়। পাওয়ার চেয়ে দেওয়ার পরিমাণটাই বেশি। আমার যেই প্রশ্ন সেটি হলো, বোয়িং বিমান ও এলএনজি, গম, তুলা, সয়াবিন সহ অন্যান্য কৃষি পণ্য যেভাবে গোপন চুক্তিতে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, বেশি দামে নেয়ার পরেও বাংলাদেশের মানুষ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সাধারণ জনগণ কি স্বস্তিতে থাকতে পারবেন? নাকি তাদেরকে আরো বেশি সমস্যায় জর্জরিত হতে হবে, তাদের আরো বেশি দখলদারিত্বের সম্ভাবনা তৈরি করবে? দর্শক, আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো আলোচনায়।